আমি এর আগে 2টো পুরস্কার পেয়েছিলাম। সাহিত্য সাধনা কবে শুরু করেছি সেটা আমি ঠিক জানি না, মনে থাকে না। আমরা একটা নাম মন গড়া একটা দিনের কথা বলি, কিন্তু এই সাধনা শুরু হয়েছে মায়ের পেট থেকে। আমরা ছোট বয়সে কবিতা যখন পড়েছি মনে করতাম এই কবি সাহিত্যিকরা হলো এটা আল্লাহর দান। আমরা কবি আর নবী শব্দের মধ্যে যে ছন্দের মিল আছে তাতে খানিকটা মনে করতাম কোনো আত্মীয়তা বোধ আছে, মানে কবিদের মধ্যে কিছুটা হলো নবীর গুণ থাকে। যখন 8ম শ্রেণীতে পড়তে পড়ি তখন আমি মনে করতাম আল্লাহর ওহী নাযিল হওয়ার মতো কবিদের মধ্যে কবিতা নাযিল হয়, মানুষ কবিতা লিখতে পারে না। যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে তখন আমি 9ম শ্রেণীতে পড়ি, তখনই আমার মধ্যে সাধনা জাগলো যে মানুষ যদি লড়াই করে দেশ স্বাধীন করতে পারে, তখন সাহিত্য পড়ছি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আমি এই পুরস্কার পেয়ে যদি বলি আমাদের অ্যাডভোকেট জিয়াউদ্দিন সাহেব বলবেন এটা তো আপনি স্তুতি করতেছেন, আমি তো স্তুতি করি আপনার অনুমতি নিয়ে, আমি তো অভিভূত বোধ করছি। মানে এত প্রশংসা অভিভূত হচ্ছে আপনার উপরে ভাব নাজেল হয়েছে আর কি, মানে উপর থেকে এসে পড়েছে। আমি আপনাদের কাছে কি একটা শব্দে প্রকাশ করবো, কৃতজ্ঞতা। তবে আমার সবচেয়ে, আপনারা অনেকে বক্তৃতা করেছেন, আমি সবাইকে কৃতজ্ঞতা নাম ধরে জানাতে না পারলেও এখানে তালিকা যা আছে তার অনুসারে যেন আবু তাহের ভূঁইয়া সাহেব বলেছেন, আসাদুজ্জামান দারা সাহেব বলেছেন, কুদরতে খুদা পিকাসো বলেছেন। সবচেয়ে ভালো লেগেছে আমার দিলদার রহমান কবির কথা। ওইটা ওনার বক্তৃতাটা একটা কবিতার মতো, কিন্তু যদি আপনি লিখে দেখেন এটাতে কবিতা হবে। কথা সাহিত্যিক তো আমি না জেনে বললাম, কথার সাহিত্য তো কবিতা হয়ে ওঠে, এমনকি যে গদ্য লেগে সেটাও কবিতা হয়। আমার কবিতা মানে আমি মানে মানুষ মাত্রই কবি, আমি এটা প্রচার করার চেষ্টা করছি বহুদিন।